৮ মাস আগে নির্মাণ কাজ শেষ হলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে কোনো কাজে আসছে না পাবনার ঈশ্বরদী উপজেলার পৌর কাঁচাবাজার। প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় নির্মিত এই বাজারটি বর্তমানে দেখভালের দায়িত্বে রয়েছেন ঈশ্বরদী পৌর কর্তৃপক্ষ। পাবনা থেকে আহমেদুল হক রানার তথ্যচিত্রের রিপোর্ট। সাধারণ ভোক্তাদের নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার বিপণন নিশ্চিত করতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণ করা হয় এই কাঁচাবাজার। ২০২৫ সালের ডিসেম্বরে ঈশ্বরদী পৌর কর্তৃপক্ষকে এটি বুঝিয়ে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এরপর থেকেই ভবনটি পড়ে আছে অযত্ন অবহেলায়। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই কাঁচা বাজারটিতে মোট ৬টি শেড রয়েছে। বাজারটি এখনো চালু না হওয়ায় হতাশ স্থানীয়রা। তো আমরা শুনি বাজারটা চালু হবে কিন্তু চালু হয় না। যদি বাজারটা চালু হয় তো আমাদের অনেক জনসাধারণ ঈশ্বরদী পৌরসভার মানুষের অনেক উপকার হয়। যে বাজারটা এখানে আসার কথা, যে বাজারটা আমাদের ঈশ্বরদী বাজারের মধ্যে, ওখানে যে যানজট দিনের বেলা যখন এই বাজারটা বসে তখন তো যাওয়াই যায় না, সাধারণ জনদুর্ভোগ একটা সৃষ্টি হচ্ছে ওখানে। কিন্তু ওইটা যদি এখানে নিয়ে আসা যায় তাহলে জনদুর্ভোগটা অনেক কমে যাবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, বাজারটি পৌরসভার কাছে হস্তান্তর করায় সেটি চালুর দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। তো এটা ডিসেম্বর ২০২৫-এর নির্মাণটা শেষ হওয়ার পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠান এটা কাজটা বুঝিয়ে দেন এবং পৌরসভাকে এটা হস্তান্তর করা হয়। এখন দোকানগুলো বরাদ্দের বিষয়টা পৌরসভা বরাদ্দ দিবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানান, বাজারটি কোন প্রক্রিয়ায় টেন্ডার করা হবে তা এখনো সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এটা পানি সম্পদ অধিদপ্তর তারা নির্মাণ কাজ শেষ করে পৌরসভাকে বুঝিয়ে দিয়েছে, কিন্তু এটা কি প্রক্রিয়ায় টেন্ডার হবে এটা আমরা আসলে এখনো নিয়ে আসতে পারি নাই। ২,১৫,০০,০০০ টাকায় নির্মিত পৌর কাঁচা বাজারটি চালু করে সরকারি অর্থের অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নিবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।